সব ওটা নিয়ে দিন কাছে বসে নয় এই সময় আসে এটা ইন্ডিয়াতে পসিবল কিন্তু বাংলাদেশে এখনো পসিবল যে গুনাগুলা টানে টানে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। এই সাইডে এটা নয় আপনি না খালি দিয়ে হাঁটো একবার এটা খালি আপনারা এইসব দিয়ে হাঁটো। হাঁস ঢুকইছে তাও, হাঁস তাও ঢুকইছে। ফিট খাবার দিলে তখন সমস্যা নয়, খাবি। আছে আরে ওই তখন নামিছিলেন ডিগ্রি তখন নয় এতক্ষণ থুবলায় নাই কি ডার গানা কি নর চলে ডার গানা কি নর চলে। তো বিকেলবেলা এখানে চাচাকে ওই যে পুকুরের পাড়গুলো ঠিক করতে দেওয়া হয়েছে, তো তিনি ওগুলান করতেছেন। কিন্তু সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত আমি এখানে ওই যে বিদ্যুতের যে বাল্বটা চুরি করে নিয়ে গেছিলো সেই বাল্বটা আবার নতুন করে লাগাইলাম এবং অপোজিটে আরও একটি নতুন বাল্বের তার টেনে রাখলাম। এখনও বাল্ব লাগাইনি, এটা কালকে লাগাবো ইনশাল্লাহ। আর পাড়ের চতুর্দিক দিয়ে একটা করে বর্ডার দেওয়া হলো যাতে পাড়ের পানিগুলা পাড়ের ভিতর দিয়ে বয়ে এসে পুকুরে যেন না পড়লে কিন্তু নতুন যে সংস্কার করা পাড়টি রয়েছে এই পাড়টি ধুয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর এই ব্যবস্থা করা হচ্ছে। আজকে সারাদিন চাষা মূলত এই কাজগুলোই করলেন। আর পুকুরের কিছু খুঁটি বাকি ছিল, সেই খুঁটিগুলো চাষা থেকে একটু ফেটে নিলাম, নিয়ে আমি এবং চাষা সহ খুঁটিগুলো নতুন করে দিলাম। যেগুলো যে বাঁকা বাঁকা হয়ে রয়েছে এই খুঁটিগুলো নতুন করে আবার দিলাম আর কি, দুইজন মিলে দুপুরের আগে। আজকে এত গরম যে একদম গা ধুয়ে গোসল করার মতো অবস্থা হয়ে গেছে চাষার, তার সাথে পরিশ্রমের কাজও বটে। আর এখানে ইনি আরেক মহাশয়া পায়খানা করে চলে আসছে। সাজু কি করলি তুই কদিনই সন্ধ্যার সময় কি করবা যাস? এখানে কে কে দিনের বেলা এবং রাতে মল ত্যাগ করে সেটা মূলত আমি ঠিক করে জানি, কিন্তু এরা প্রত্যেকদিন এমনভাবে করে চোখের সামনেই মলগুলো দেখা যায়, সেটা বারবার যাওয়া আসা করলে বিব্রতকর লাগে। কতদূর গেছিলি তুই? তো এলাতি করিস, নুডিস করিস, তো নুডিস করিস, তুই এলাতি করিস তো। ওইটা ওলা চলাচল করে না, এলা মানুষের ওইলা চলাচল করে না। হাগলে কম হাগেন বলতে হাগে তো হয়, এসা হাগে ওই ভুল ভবিষ্যৎ নয়, এলা টাটকা প্রতিদিন দেখা যায় টাটকা। তাহলে অন্য জন আসে, অন্য আসে ওই খালি কাছে বসে নয়, ওই এলাকা কাছে হপ করে বসে মারে দিয়ে পালায়। আরে যা আশা করা যায় না। আমি ওই সাউদ্র যা তাহলে না হলে কামত গেলে সারাদিন ওই সাউ ওটাই হয়। এলা চোখের সামনে দেখলে চোখের সামনে এলা থাকা যাবে না, এসব উৎপাদ বেশি হয়, হারাই তো উৎপাদ। তাহলে চলাফেরা এই খালি ইয়া আসে মতি, মাঝে মধ্যে মতি আসে, আর যে আসা বেশি ইয়াও আসে, মমিন চাচাও কখনো কখনো আসে, তোরাও আসে। যে আল চোখের সামনে এলা পড়লে সমস্যা নয়, ভালো লাগে। হয় দূরে যাবেন, ওই সব দূরে যাবেন একবার, বুঝুন নাই? মানে এগুলাতে মানুষের চলাচল, এখানে খড়ি জমায় রাখছে, ওইখানে খড়, এগুলাতে চলাচল। তারপরে এগুলাতে এসে পায়খানা করে, এগুলো চলাচল না করাই যাবে না, চোখের সামনে বললে বিরক্ত লাগে, চরম বিরক্ত। এগুলো বারবার বলেও ঠিক করা যায় না, স্বভাব আর কি। এখনো এই সময় আসে এটা ইন্ডিয়াতে পসিবল, কিন্তু এই সময় আসে এটা ইন্ডিয়াতে পসিবল, কিন্তু বাংলাদেশে এখনো পসিবল যে এই উন্মুক্ত স্থানে মাল ত্যাগ করা।
বাংলাদেশে নাই এখন বলা চলে, আমাদের এইদিকেও নাই। তবে এই জায়গাটাতে কয়েকজন এদের মানে স্বভাবই মানে মনে মনে সেট আপ নিয়ে নিছে যে বাথরুম ভর্তি হয়ে যাবে, এই ভয় আর কি করে না। যেগুলো জাবরা জমায় রাখছে এগুলো মানুষ যখন নিতে আসে তখন খুব বিড়ম্বনার শিকার হয়। তো বিকেলে পুকুরের পাড়ের সেই সংস্কারের কাজ শেষ করে চাচাকে একটু বললাম যে খলাতে পুরাটা ভালোভাবে তৈরি করা হয়নি, কারণ সামনে বড় ধান আসবে আর 15-20 দিনের মতো ইনশাল্লাহ যদি আকাশ ভালো থাকে ফসল উঠবে সকলের ঘরে। তো চাচাকে ঠিক করে দেন, ওটা নিয়ে দিন। হ্যাঁ সত্যি সাপ, আমি তো আমাকে ভয় দেখালাম, আমি তো ভয় করে না এখন একদম, তাও তো ভয় করছি। হ্যাঁ জুম করা ভাই। হ্যালো ভাই, গাইস দেখতে পাচ্ছেন আমি সাপটা নিয়ে মজা করছি।